ভাই দেখেন ভাই কি অবস্থা, দিনকালে কি অবস্থা, দিন দুপুরে ভাই শিয়াল যেখানে সেখানে ভাই রাস্তা অবরোধ করে দাঁড়ায় আছে। তিনটা মনে এটা হলো ওই মা আর এই দুইটার বাচ্চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আর আমার বন্ধু জুয়েল মিলে প্ল্যান করলাম কি আমরা একটু ঘুরতে যাবো, অনেকদিনে যাওয়া হয় না কাজের প্রেসারে। এই যে আমাদের সাথে আছে এই আমার বন্ধু জুয়েল, আর আছে এই যে দ্য ব্ল্যাক হর্স টিভিএস RTR। চলেন এখন বেশি কথা না বাড়িয়ে আশেপাশে ভিউটা উপভোগ করি। অফিস কিনে অনেকক্ষণ যাত্রা করার পরে একটু ক্লান্তি লাগতেছে, তা ভাবলাম কি আমরা একটু ছোট একটা যাত্রা ব্রেক নিয়ে আসি। তা আমরা এই যে এই জায়গাটায় আজকে একটু চাটা খাবো। তো এই যে চলার পথে একটু ক্লান্তি লাগতেছিল, ভাবলাম কি দুই বন্ধু মিলে একটু চা নাস্তা করা যাক, তাই একটু ব্রেক নেওয়া আর কি। আবার এরপর আবার যাত্রা শুরু করবো আপনার সাথে নিয়ে। তো এই যে স্বল্প সময়ের যাত্রা বিরতির পরে আমরা আবার যাত্রা শুরু করলাম আপনাদের নিয়ে। সাথে থাকে মেন কথা কি নতুনত্ব কিছু আছে, যা আগে দেখছেন কিনা জানি না, তা কিন্তু নতুনত্ব কিছু আছে। সেই জন্য বলছি কি আমাদের পুরো ভিডিওটা শেষ হয়। ভাই দেখেন ভাই কি অবস্থা, দিনকালে কি অবস্থা, দিন দুপুরে ভাই শিয়াল যেখানে সেখানে ভাই রাস্তা অবরোধ করে দাঁড়ায় আছে। তিনটা মনে এটা হলো ওই মা আর এই দুইটার বাচ্চা। ভাই আপনাদের জন্য ভিডিও করতে আইসে দেখেন কি ফেস করতে আছে, রাস্তার যা অবস্থা, খুব কষ্টে মনে করেন গাড়ি নিয়ে যাইতেছি। তো সাথে থাকেন, আরো কত বাধা বিপত্তি। আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই, যেমন এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে, আর এই মন্দিরটা অবস্থিত হল যশোর জেলা অবনগর উপজেলার ভাটপাড়া নামক গ্রামে। এই হলো মনে করেন এই যে ভাটপাড়া 11 শিব মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এখানে হলো ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত বিভিন্ন যে যা যা করণীয় সরকারের, এগুলো ফটোকপি দেখতে পারবেন। আর এই পাশেও ওই কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন এই যে 11 শিব মন্দিরের বিশেষত্ব হলো কি ওই 11 শিব মন্দির মনে করেন 11টা মন্দিরের যে সমন্বয়, মানে গুচ্ছ মন্দিরের সমন্বয় একটা মন্দির, সেটার নাম দেওয়া হয়েছিল 11 শিব মন্দির। আর এটা তৈরি করছিল ওই চাচড়ার জমিদার পরিবারের একজন সদস্য, উনি হলো রাজা নীলকান্ত। উনি এই 11 শিব মন্দির গুচ্ছ মন্দিরটি তৈরি করেছে আর কি। তো চলেন আমরা ভিতরে যাই আপনাদের বিস্তারিত সবকিছু দেখাচ্ছি। এই যে মনে করেন এখানে 11টা সেই গুচ্ছ মন্দির রয়েছে, তার ভিতরে চলেন আমরা দুই একটা ভিতরে ঢুকে আপনাদের জানাই যে ভিতরে এক্স্যাক্টলি কি আছে। মূলত এই জায়গাগুলো এখন ফাঁকাই আছে, কিন্তু একসময় এখানে যে তাদের ধর্মীয় যে রীতিনীতি আচার আচরণ এসব চর্চা করা হইতো। আর এইখানে যে দেখা যায় যে এখন দু একটা আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। ভিতরে সবকিছু দেখলেন, চলেন আমরা বাইরের দিকগুলো উপভোগ করি। তাই এখানে মূলত এখন আর আগের মতো কোনো
ধর্মীয় উপাসনা করা হয় না এখন, মূলত মনে করেন মানুষজন ভ্রমণের উদ্দেশ্যে আসে আর একটু ঐতিহ্য ইতিহাস নিয়ে জানার জন্য মনে করেন যারা একটু আগ্রহ তারা একটু আইসে ঘাটাঘাটি করে আর কি। তো এখানে মূলত সবকিছু ফাঁকা আছে। এটা হলো মূলত মনে করেন মেন যে মন্দির, সেটা এটা মূলত অনেক বড়, হয়তো ভিডিওতে ঠিক মতো আসতেছে না, দাঁড়ান একটু। এটা মূলত 2 তলা বিশিষ্ট একটি মন্দিরের স্তম্ভ। তা আহামরি কেউ নেই, 2-1 জন যারা আসে ভ্রমণের উদ্দেশ্যে তারাই, আর আমরা আছি। এই মন্দির তা ভালো আছেন চাচি আপনি? তা ভিডিওতে আনতেছি না, তা বিষয়টা হলো কি আমরা আপনাদের একটু মানে ঘুরতে আসছিলাম আর কি। তাই মন্দিরটা সম্পর্কে কিছু বলেন, যে কবে কি তৈরি, হয়তো আপনাদের জন্মের আগে তৈরি। তাই এখানে কোনো উৎসব পালন করে বছরে কোনো, নাকি এরকমই লোকজনহীন থাকে? ওই মানে হিদিরবঙ্গের একটা মেলা হয় এখানে হয় থাকি আর কি। হ্যাঁ। আর এরা সোমবারে সোমবারে একটা নিজের অনুষ্ঠান করে, মানে ঐতিহ্য ধরে রাখার জন্য নিজে নিজে আর কি। হ্যাঁ। বুঝতে পারছি। যত হিন্দুরা সব আসে নদী এই সেই একদিন ওই সোমবার আর কি বার? সোমবারে সোমবারে আসে। সোমবারে। তো ক্যামেরা বাইরে চাচির থেকে বিস্তারিত যা জানতে পারলাম সেটা হলো কি এখানে সারা বছর কোনো ধর্মীয় উপাসনা না করা হইলেও ওই বছরে খেজুর ভাঙার যে উৎসবটা হয় ওই বছরে একবার মনে করেন এখানে একটু মেলা বসে, আর এই জাঁকজমক আর প্রতি সপ্তাহের সোমবারে এখানে যে স্থানীয় যারা মনে করেন আছে হিন্দু ধর্মাবলম্বী তারা মনে করেন তাদের ধর্মীয় ওই রীতিনীতি পালন করে আর কি।